রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, হুকুম, সুন্নাহ পদ্ধতি আমাকে আপনাকে মেনে চলতে হবে। আমি আপনি মেনে চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে মূল হেডলাইন বা থামলেটের মাধ্যমে হয়তো বুঝতে পারছেন যে আসলে আজকের আমার আলোচনার বিষয়টা কি। বহুদিন পরে আজকে মিডিয়ায় আসার মূল উদ্দেশ্য হলো, কোনো এক জায়গায় আমি একটা জুমার খুতবাতে বলেছিলাম যে যারা বিশেষ করে সালাত আদায় করেন হানাফি ভাইদের মধ্য থেকে একটা বিষয়কে কেন্দ্র করে আমি বলেছিলাম যে আমরা আহলে হাদিস যারা দাবি করি বা সালাফি মানহাজের যারা আমরা দাবি করি, আমি বলেছিলাম যে সালাতে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে যারা সালাত আদায় করে না তাদের সালাত হবে না। আমি এভাবে জোর দাবি করে বলেছিলাম। আমি ডাইরেক্ট কঠোরভাবে আমি ফতোয়াটা দিয়েছিলাম, যদিও আমি কোথাও কোনো ফতোয়া দেই না, কিন্তু ক্ষেত্রে বিশেষে কথাটা বলে ফেলেছিলাম যে যারা আসলে মূলত পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে না তাদের সালাত কবুল হবে না। আমি এ কথা বলেছিলাম। তো এটা বুঝাতে গিয়ে আমি বলেছিলাম, একটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়েছিলাম যে নদীতে চলমান স্রোত চলে, যেই নদীতে চলমান স্রোত চলে সেই নদীতে একটা শক্তিশালী একজন ব্যক্তি, মানুষ, ওকে যদি বলা হয় দুই কাঁধে দুটা নাবালক বাচ্চা যারা সাঁতার দিতে জানে না, এরকম 1 বছর 2 বছর বা ছোট ছোট বাচ্চা, দুই হাতে দুই ডানায় যদি দুইটা বাচ্চা দেওয়া যায় এবং যদি বলা হয় যে যেমন পদ্মা, মেঘনা, যমুনা 3 নদীর যে 3 মাথা যে আছে, বা হয়তো পদ্মা নদী আছে, এরকম নদীর এপার থেকে ওই পারের কিনারা যেতে হবে, স্রোত সাঁতার দিয়ে যেতে হবে, তার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। আমি উদাহরণ সাপেক্ষে এটা বলেছিলাম যে নির্ঘাত হায়াত মৌতের মালিক আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ধারণা বা প্রেক্ষাপট বা কাজ বা কর্ম অনুযায়ী আমরা জানি যে সে ফিরে আসতে পারবে বলে আশাবাদী নই, বা সে যে সাঁতার কেটে পার হয়ে যাবে এটাও আমরা আশাবাদী নই। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে একজন ব্যক্তি যদি উভয়ের মাঝে ফাঁকা জায়গা পূর্ণ না করে, খালি জায়গা যদি পূর্ণ না করে, পায়ে পা কাঁধে কাঁধ যদি না মিলায়, তাহলে তার সালাত কবুল হবে না। আমি এই ফতোয়া দিয়েছিলাম। তবে আমার দেওয়ার কারণ আছে। আমি কি জন্য বলেছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আকিমুস সুফুফা ওয়াহাদু বাইনাল মানাকিবি ওয়াসুদ্দুল খালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিভিন্ন হাদিসের বিভিন্ন রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা যখন সালাত আদায় করবে, কাতারগুলিকে তোমরা একেবারে প্রাচীরের মতো তোমরা সোজা করে নিবে, প্রাচীরের মতো তোমরা একেবারে উভয়ের মাঝের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিবে। যদি তোমাদের মাঝে, আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের উভয়ের মাঝের যে ফাঁকা জায়গাটা রয়েছে, সে ফাঁকা জায়গাটাতে শয়তান এসে অসা দিচ্ছে, শয়তান এসে উকি মারছে। কি করে? তোমাদের সালাতকে বিনষ্ট করবে বা করছে। কিভাবে? যেমন করে একটা খাদ্য দ্রব্য আছে একটা বাটিতে, একটা পাতিলে, তো যেমন করে ছাগলের বাচ্চা খাদ্যের ওই পাতিলটাতে যেভাবে করে মুখটাকে ঢুকিয়ে দিয়ে খাবারটাকে নষ্ট করে,
আল্লাহ রসুল বলছেন তোমাদের উভয়ের মাঝের ফাঁকা জায়গা যদি থাকে তাহলে শয়তান এসে তোমাদের সালাদকে ওভাবে উকি দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তোমাদের সালাদকে নষ্ট করে দিবে। এখন এই হাদিসের মূল শিক্ষা দ্বারা আমরা যেটা বুঝতে পারি, আমাদের মাঝে যদি ফাঁকা থাকে, আমার বামে একজন সালাত আদায় করছে, ডানে একজন করছে, আমি মধ্যখানে দাঁড়ালাম, তো আমার দুই পাশে যদি ফাঁকা থাকে তাহলে আল্লাহর হাবিব বলছেন যে তোমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, উভয়ের মাঝের খালি জায়গা পূর্ণ করো। এখন যদি আমরা ফাঁকা রাখি তাহলে দুই সাইডে শয়তান এসে বাসা বাঁধবে, এখানে এসে সালাদকে অসা দিবে। এখন আমি যে কথাটা বলেছিলাম যে দুইটা বাচ্চা কোলে নিয়ে যদি সাঁতার স্রোত চলছে, চলমান স্রোত নদীতে, এপার থেকে পারে কেউ যেমন যাওয়ার সক্ষমতা রাখে না, উভয়ের দুই মাঝে একজন ব্যক্তির উভয় সাইডে যদি দুইজন শয়তান এসে যদি সালাদকে অসা দেয় তাহলে কি করে তার সালাদটা কবুল হতে পারে? আমি এই উদ্দেশ্যে বলেছিলাম। তাই আমি বলেছিলাম যে যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে না তাদের সালাত কবুল হয় না, হবে না, হতে পারে না, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অকাঠ্য একটা দলিল সহকারে যদি আমরা একটা হাদিসকে উপেক্ষা করে অমান্য করে যদি আমরা চলি তাহলে আমাদের ইবাদত সফলতার যে চূড়া আছে সে চূড়ায় গিয়ে আমরা পৌঁছতে পারবো না। আমরা দোয়া করি, আজও আমি বলবো বা আজও বলছি, যদি কারো কোনো সৎ সাহস থাকে যে না কি করে এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমার সাথে আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে, সহিহ হাদিসের বিবৃতি উদাহরণ বা দলিল দিয়ে আমি আপনাকে বুঝাতে আমি আশাবাদী সমর্থন আছি। আমি ইনশাআল্লাহ আপনার সাথে এই বিষয় নিয়ে আমি বসতে রাজি আছি। তবে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, হুকুম, সুন্নাহ পদ্ধতি আমাকে আপনাকে মেনে চলতে হবে। আমি আপনি মেনে চলবো ইনশাআল্লাহ। এই আশা, এই দাবি, এই ব্যক্ত রেখে এখানে আজকের আলোচনা টপিকস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।